বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সারদা মায়ের 171তম আবির্ভাব দিবস পালন করা হয়েছে এবং উদযাপন করা হয়েছে ধলেশ্বর রামকৃষ্ণ মিশন ও টাঙ্গাইলস্থিত রামকৃষ্ণ মিশন। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ভক্ত সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভক্তবৃন্দরা ভক্তি ভরে আজকের এই পুজোতে অংশগ্রহণ করেছেন। সারদা মায়ের 171তম আবির্ভাব দিবস উদযাপন করা হয়েছে ধলেশ্বরের রামকৃষ্ণ মিশন ও গাঙ্গাইল রোডস্থিত রামকৃষ্ণ মিশনে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে খুব সুন্দরভাবে পূজা অর্চনার মাধ্যমে আজ সারদা মাকে স্মরণ করেছেন প্রত্যেকে এবং আবির্ভাব দিবস উদযাপন করা হয়েছে ধলেশ্বর রামকৃষ্ণ মিশন ও গাঙ্গাইল রোডস্থিত রামকৃষ্ণ মিশনে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো। নমস্কার, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আজকে জগৎজননী শ্রী শ্রী মায়ের 171তম জন্মতিথি আমরা পালন করছি এবং যে মা জগতের উদ্ধারের জন্য সকলের কাছে এসেছিলেন এবং মাতৃত্বকে, বিশেষ করে মাতৃত্বকে তিনি সকলের মধ্যে উজাড় করে দিয়েছিলেন, যে মাতৃত্বের দ্বারা প্রত্যেকটি মানুষকে তিনি কাছের করে নিয়েছিলেন। সেই মা হচ্ছে তার একটা প্রধান কথা, আমি মা, সকলের মা। আমরা যদি তার জীবন পাঠ করি দেখা যাবে যে সত্যি তার এই কথার যথার্থতা আমরা খুঁজে পাব। যে কোনো স্তরের মানুষকে তিনি একমাত্র তার নিজের আপনজন করে নিতে পারতেন। যে কোনো ধর্মের মানুষকে, যে কোনো জায়গার মানুষকে, যে কোনো বয়সের মানুষকে, যে কোনো স্তরের মানুষকে তার আপনজন করে নিতেন তার একমাত্র মাতৃত্বের দ্বারা, ভালোবাসার দ্বারা এবং তার স্নেহের দ্বারা। সেই মায়েরই আজ আমরা এই জন্মতিথি পালন করছি, যাতে মা আমাদের সকলের মঙ্গল করেন। তার কাছে এই প্রার্থনা এই জানাচ্ছি সকলে মায়ের কাছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং সারদা মায়ের 171তম আবির্ভাব দিবস উদযাপন হয়েছে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে এবং ভক্ত সাধারণ ভক্তি ভরে আজকের এই উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে আজকে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।